বৈশাখ তো শেষ হয়ে গেল, বৈশাখী মেলায় যাব না এটা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। তো আমরা গিয়েছিলাম বৈশাখের মানে 14 তারিখের পরের দিন 15 তারিখে হচ্ছে বৈশাখী মেলাতে। এটা হচ্ছে আমাদের এলাকায় হয়েছে। এটা হচ্ছে মেবি 5 দিন ব্যাপী হবে বা হচ্ছিল। তো যদিও এখন অনেক বৃষ্টি পড়ছিল, তো সেদিন অনেক ওয়েদারটা গরম ঠান্ডা দুটো মিলাই ছিল। তো আমরা গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার পরপরই। তো প্রথমে ঢুকতেই হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে বাচ্চাদের খেলনার অনেকগুলো দোকান ছিল। আর মধ্যে ঢুকেই খেলনা নিবে এরকম একটা বায়না ধরছিল। তারপর আমি বললাম যে আরেকটু দেখো, তারপর দেখি। তো এখানে হচ্ছে বাচ্চাদের ক্লিপের আরেকটা সেকশন ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখছিলাম। আর হচ্ছে মুনতাহাও দেখাচ্ছিল যে ওর কোন কোন ক্লিপগুলো আছে। তো এখান থেকে আমরা কয়েকটা ক্লিপ দেখলাম। তো এরপরে হচ্ছে আমরা অন্য একটা সাইড, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার সাইড আছে, ওখানে চলে গেলাম। এখানে জাম্পিং একটা সাইড ছিল, এখানে বেশিক্ষণ ছিল না, কারণ হচ্ছে বড় বড় বাচ্চারা উঠেছিল, যার কারণে ও বারবার পড়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে স্লাইড একটা সাইড ছিল, এখানেও অনেক বাচ্চারা খেলছিল, এখানেও ফ্রেন্ডও বানিয়ে ফেলেছিল মোতাহা। তো এখানে পার রাইডগুলোতে মেবি 10 মিনিট করে খেলতে দেয়, আর এগুলো হচ্ছে 50 টাকা করে ছিল। এরপরে হচ্ছে মোতাহা ওই যে আবার খেলনা কেনার বায়না ধরলো। তারপরে ওকে হচ্ছে বললাম যে পুতুল কেনো। তো এখানে হচ্ছে ও একটা হচ্ছে প্রিন্সেস টাইপের পুতুল কিনবে। তো এখানে সবগুলো হচ্ছে অ্যানিমেল টাইপের পুতুল ছিল, মিকি মাউস ছিল, এছাড়া খরগোশ ছিল, এই টাইপের জিনিসগুলো। তো আমরা অনেক ঘাটাঘাটি করে হচ্ছে 2টা পুতুল বের করি, একটা পার্পল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালারের, সরি পিঙ্ক বলছি, ইয়েলো কালারে। তো এখান থেকে ও ইয়েলোটা পছন্দ করে। এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে মুড়ি মাখা, সরি চানাচুর মাখা খেতে। তো এইখানে একটা দোকানে দেখেছিলাম আর অনেক ভিড় ছিল। তো চানাচুর মাখাটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে খাওয়া হয়েছিল। তো চানাচুর মাখাটা মজা হয়েছিল, কিন্তু অনেকটা চানাচুরটা অনেক শক্ত ছিল। মেবি হচ্ছে ওরা যে প্যাকেট থেকে দিচ্ছিল ওটা হচ্ছে লাস্টের পার্ট থেকে দিয়েছিল, যার কারণে হচ্ছে চানাচুরটা অনেক শক্ত শক্ত লেগেছিলো। এরপরে হচ্ছে যেহেতু বোম্বাই মরিচ খাওয়া হয়েছে, একটু মিষ্টি দরকার। তারপরে হচ্ছে আমরা মিষ্টির সেকশনের দিকে চলে যাই। এখানে হচ্ছে নাড়ু, তারপর মুড়ি, খাজা টাইপের যে জিনিসগুলো বিক্রি করে, জিলাপি, এই টাইপের জিনিসগুলো ছিল। তো এগুলো থেকে আমরা হচ্ছে জিলাপিটা নিয়েছি। এছাড়া অন্যান্য যেই জিনিসগুলো আছে এগুলো তেমন একটা খাওয়া হয় না, যার কারণে হচ্ছে আমরা নিইনি। এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা সেকশনে যাই। এখানে হচ্ছে মাটির অনেকগুলো জিনিসপত্র নিয়ে, এখানেও একটা দোকানে ছিল মাটির জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল। মাটির বাটনা, মাটির ব্যাংক, তারপর হচ্ছে প্লেট, এই টাইপের জিনিসগুলো। তো এগুলো অনেক সুন্দর ছিল। আর দামগুলো হচ্ছে 50, 100, 120, 180, এগুলো হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে আমরা চটপটি খেলাম। এই চটপটিটা তেমন একটা ভালো ছিল না, কেন যেন আমার মেলায় চটপটিগুলো খেতে মজা লাগে না আর কি। তো এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা দোকান ছিল, যেটা চিংড়ি মাছের মাথা ভাজা, এছাড়া চিকেন ফ্রাই, আরও অনেক কিছু বিক্রি করে। তো আমরা এখান থেকে 20 টাকা দিয়ে একদম ছোট সাইজের একটা নিলাম। এটা হচ্ছে জাস্ট টেস্টের জন্য, এটা আমি খেতে পাইনি। তো তারপরে হচ্ছে এখানে বাদাম নিলাম। এরপরে খেতে খেতে বাসায় চলে গেলাম। আসসালামু আলাইকুম।